আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হলো অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের আগামীকাল 2025-26 অর্থ বছরের রাজ্য সাধারণ বাজেট উত্থাপন, রাজ্যের বিভিন্ন প্রান্তে আসাম পুলিশের নেশাযুক্ত দ্রব্যসহ বেশ কয়েকজন সর্বরাহীকে গ্রেপ্তার, আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডে সঙ্গীত পরিচালক অনুরাগ শইকিয়াকে শ্রেষ্ঠ সঙ্গীত সম্মান, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের জন্য আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে পার্পল মেলা আয়োজিত এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের ভারতকে জয়ের জন্য 252 রানের লক্ষ্য নির্ধারণ। এবারে বিস্তারিত খবর। অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ আগামীকাল বিধানসভায় 2025-26 অর্থ বছরের সাধারণ বাজেট উত্থাপন করবেন। এটি হবে ড হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের 5 বছর কার্যকালের শেষ পূর্ণাঙ্গ বাজেট। অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ গতকাল সাংবাদিকদের জানান যে সরকার একটি ভালো বাজেট উত্থাপন করার চেষ্টা করছে। বাজেটে সামগ্রিকভাবে রাজ্যের বিভিন্ন সমস্যা স্থান পাবে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন যে এবারের বাজেটে বিকশিত আসামের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কৃষক, দরিদ্র শ্রেণী, যুব প্রজন্ম এবং মহিলা সবলীকরণের মতো বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় আগামীকাল থেকে শুরু হয়ে 4 এপ্রিল পর্যন্ত চলবে। এই অধিবেশনে 20টি বৈঠক অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে 2025-26 বর্ষের দাবি মঞ্জুরি প্রস্তাব ও আনুষঙ্গিক বিনিয়োজন বিল সম্পর্কে আলোচনা ও ভোটদান অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যাংকিং আইন সংশোধনী বিল, প্রব্রজন তথা বিদেশি বিল 2025, উপকূলীয় নৌ পরিবহন বিল, রেলওয়ে সংশোধনী বিল সহ বেশ কয়েকটি বিল উত্থাপন করা হবে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে 31 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। শ্রম ও নিয়োগ মন্ত্রণালয় বিভিন্ন সংস্থায় কর্মরত শ্রমিকদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা লাভ করার জন্য ই-শ্রম পোর্টালে নাম পঞ্জীয়ন করার আহ্বান জানিয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে দেশের বিভিন্ন প্রান্তের 31,000-এরও অধিক তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রতিটি পরিবারকে বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা প্রদান করা হবে। দেশের অর্থব্যবস্থার অস্থায়ী স্বনিয়োজিত শ্রমিক ও অনলাইন মঞ্চের হয়ে কাজ করা ব্যক্তিদের অবদানের কথা স্বীকার করে 2025-26 বর্ষের কেন্দ্রীয় বাজেটে এই ব্যক্তিদের জন্য ই-শ্রম পোর্টালে নাম পঞ্জীয়ন, পরিচয়পত্র জারি করা এবং স্বাস্থ্য সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বাজেটে করা এই ঘোষণাসমূহ রূপায়ণ করার উদ্দেশ্যে শ্রম ও নিয়োগ মন্ত্রণালয় শীঘ্র একটি প্রকল্প আরম্ভ করবে। শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু আজ জনতা ভবনে ইঞ্জিনিয়ারিং কলেজের 12 জন সহকারী অধ্যাপককে নিযুক্তিপত্র প্রদান করেছেন। রাজ্য সরকার স্বচ্ছ ও যোগ্য নিযুক্তির লক্ষ্যে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করে নতুন প্রজন্মের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মন্ত্রী শ্রী পেগু ভাষণ প্রসঙ্গে উল্লেখ করেন। তিনি সকল সহকারী অধ্যাপকদের শুভেচ্ছা জানান। আসাম পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ নেশাযুক্ত সামগ্রী সহ কয়েকজন সর্বরাহীকে আটক করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মাঝবাট থেকে বিশ্বনাথে অবৈধভাবে সরবরাহ করা বেশ কিছু পরিমাণে নেশাযুক্ত সামগ্রী সহ 2 জন সর্বরাহীকে গ্রেপ্তার করেছে। এদিকে দিশপুর পুলিশ এক অভিযান চালিয়ে নেশাযুক্ত সামগ্রী সহ 3 জন সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে। গুয়াহাটির খানাপাড়া অঞ্চলে চালানো এই অভিযানে একটি স্কুটি ও 4টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। দিশপুর পুলিশ গ্রেপ্তার করা 3 জন লোককে জেরা অব্যাহত রেখেছে। জয়পুরে অনুষ্ঠিত 2025 সালের আইফা ডিজিটাল পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসামের সঙ্গীত পরিচালক অনুরাগ শইকিয়া শ্রেষ্ঠ শীর্ষ সঙ্গীত সম্মান লাভ করেছেন। মিসম্যাচড শীর্ষক ডিজিটাল ধারাবাহিকের 3য় পর্বে ইশক হ্যায় গানটির জন্য সঙ্গীত পরিচালক শ্রী শইকিয়াকে এই পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, শ্রেষ্ঠ শীর্ষ সঙ্গীত বিভাগে শ্রী শইকিয়া A.R. রহমান এবং সঞ্জয় লীলা বনসালির মতো পরিচালকদের অতিক্রম করে এই সম্মান লাভ করতে সক্ষম হয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং সক্ষম সংস্থার সহযোগিতায় আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত পার্পল মেলায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করা হয়েছে।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের প্রতিভা, কলা, সংস্কৃতি এবং দক্ষতাকে সমাজের সামনে তুলে ধরাই এই পার্পল মেলার মূল উদ্দেশ্য। প্রায় 100 জন দিব্যাঙ্গ শিশু, কিশোর কিশোরী এবং ছাত্রছাত্রী এই পার্পল মেলায় অংশগ্রহণ করে। মেলায় সম্মানিত অতিথি হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্থ, অতিরিক্ত আয়ুক্ত কিম লাংহুম, বনহিকা চেতিয়া, দিব্যাঙ্গ সেবা কেন্দ্রের অধ্যক্ষ উদয় শঙ্কর গোস্বামী, ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে পার্পল মেলা সম্পর্কে কম্পোজিট আঞ্চলিক কেন্দ্র গুয়াহাটির দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়ক শুভেন্দু কোলে জানান, যে পার্পল ফেয়ার হচ্ছে, এই পার্পল ফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপিডব্লিউ মিনিস্টার সোশ্যাল জাস্টিসের আন্ডারে এটা আমাদের নর্থ ইস্টে 5টা জায়গায় হচ্ছে। আমাদের সিআরসি গুয়াহাটি একটা অলরেডি আমরা শেষ করেছি, সেটা হচ্ছে বাক্সাতে, আমরা সেকেন্ড শিলচরে করছি। আমাদের যে পার্পল ফেয়ার অনুষ্ঠান, এই পার্পল ফেয়ারের মাধ্যমে ডিপিডব্লিউডি চাইছে যে আমাদের যে দিব্যাঙ্গ বন্ধু, দিব্যাঙ্গ ছাত্র যেটা আছে, তাদের মধ্যে যে ট্যালেন্ট, তারা এই পার্পল ফেয়ার অনুষ্ঠানের মাধ্যমে তারা সেটা শো করুক। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপিডব্লিউডি তাদেরকে একটা খুব ইজি একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। সেই প্ল্যাটফর্মে তারা তাদের ট্যালেন্ট, যেমন আপনার সোলো ডান্স, গ্রুপ ডান্স, তার মধ্যে কোনো মোটিভেশনাল স্পিচের খুব সুন্দর একটা ক্যারেক্টার আছে, বা তারা খুব সুন্দর হাতের কাজ করে, কেউ হয়তো ব্যাম্বু মেকিং, বা কেউ ক্যান্ডেল মেকিং, বা কেউ খুব সুন্দর সুন্দর হ্যান্ড ব্যাগ বা পেপার ব্যাগ, এই ধরনের জিনিসপত্র তৈরির জন্য আমাদের মধ্যে যে দিব্যাঙ্গ ক্যান্ডিডেট আছে, তারা খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে তৈরি করতে পারে। তাদের একটা মঞ্চ আমাদের এই পার্পল ফেয়ার অনুষ্ঠানের মাধ্যমে শিলচরেতে আমরা এটা করতে সচেষ্ট হয়েছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে নিউজিল্যান্ড ভারতকে জয়ের জন্য 252 রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ড নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 251 রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের হয়ে ডারেল মিচেল সর্বাধিক 63 রান সংগ্রহ করেন। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব 2টি করে উইকেট সংগ্রহ করা সহ মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট দখল করেন। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 19 ওভারে 2 উইকেট হারিয়ে 106 রান সংগ্রহ করে খেলছে। শিলচর শহরের 30টি সংগঠনের যৌথ উদ্যোগে আজ শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বসন্তের মিলন উৎসব তৃতীয় শীর্ষক এই অনুষ্ঠানে 30টি সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শ্রীভূমি জেলার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে গতকাল জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। কলেজের অধ্যক্ষা ডক্টর জয়শ্রী চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে নারীদের মর্যাদা, সুরক্ষা ও নারী শক্তি বিকাশের উপর গুরুত্ব আরোপ করে বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর দেবযানী দেবনাথ, প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ক্যালভেরি আর ডার্নগোয়ান প্রমুখ বক্তব্য রাখেন। রূপম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত 44তম নরেশ চন্দ্রপাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আগামী 16 মার্চ থেকে শিলচর বঙ্গভবনে শুরু হবে। এই প্রতিযোগিতা 23 মার্চ পর্যন্ত চলবে। এ উপলক্ষে আগামী 14 মার্চ বিকেল 4টায় গোলদিঘি মল থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুমার কান্তি দাস সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধন করবেন। প্রতিদিন বিকেল 3টে থেকে নাটক প্রতিযোগিতা শুরু হবে। শুধুমাত্র 22 মার্চের নাটকে প্রবেশপত্র থাকবে বলে জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের আগামীকাল 2025-26 অর্থ বছরের রাজ্য সাধারণ বাজেট উত্থাপন। রাজ্যের বিভিন্ন প্রান্তে আসাম পুলিশের নেশাযুক্ত দ্রব্যসহ বেশ কয়েকজন সরবরাহকারীকে গ্রেপ্তার। আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডে সঙ্গীত পরিচালক অনুরাগ শইকিয়াকে শ্রেষ্ঠ সঙ্গীত সম্মান। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের জন্য আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে পার্পল মেলা আয়োজিত এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের ভারতকে জয়ের জন্য 252 রানের লক্ষ্য নির্ধারণ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35